ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায়ে সক্রিয় থাকে। যত জায়গায় নামাজের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ যাকাতের কথাও বলেছেন। কেন যাকাতের কথা বললেন? যাকাত মানুষের পেটের মধ্যে আহার যোগায়। যাকাত প্রদান করলে গরিব মানুষের পেটের মধ্যে আহার যায়। আর যাকাত যদি আপনি দেন, গরিব মানুষেরাও খাবে, আপনিও খাইলেন, আপনার উচ্ছিষ্ট অংশটা যাকাত দিয়ে দিলেন। যাকাত নেয়া ফরজ না, বরং যাকাত দেয়া হলো ফরজ, ঠিক না? যাকাত নেয়া ফরজ না, যাকাত দেয়া ফরজ। তার মানে গরিব যদি না থাকে আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন গরিব না থাকলে। হযরত ওমরের যুগে যাকাত প্রতিষ্ঠা থাকার কারণে যাকাত কাকে দেয়া হবে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকাত কাকে দিবে? কেউ নাই, কেউ নাই। একজন ব্যক্তি যাকাতের একটা পোটলা নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরতেছে। মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে চুলগুলা, দাড়িগুলা উস্কো হয়ে গেছে, এবড়ো থেবড়ো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেল। 3 দিন পর্যন্ত ঘুরলো। যাকাতের টাকা কাকে দিবে? কোন গরিবকে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলেন। কারণ যাকাত প্রতিষ্ঠা থাকার কারণে সবাই সম্পদশালী হয়ে গেছে। এক সময় যারা যাকাত খাইতো এখন তারাও যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন পর্যন্ত ঘুরলো, কোনো মানুষকে পায় না। ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, আর পারে না। কিছুক্ষণ পরে দেখে একজন মানুষকে দেখা যায়, একজন মানুষকে বিপর্যয় অবস্থার মতো দেখা যায়। মনে মনে খুশি হলো, যাক এতক্ষণ পরে একজন যাকাত খাওয়ার মতো মানুষকে খুঁজে পেলাম। তার কাছে গেল, গিয়ে বলল, ভাই তোমাকে চিনি না, দেখে মনে হচ্ছে তুমি খুব বিপর্যস্ত মানুষ, গরিব মানুষ। 3 দিন পর্যন্ত কাউকে খুঁজে পায় নাই। এই নাও আমার যাকাতের টাকা নিয়ে তুমি আমাকে উদ্ধার করো। এই কথা বলার সাথে সাথে ওই মানুষটা কয়, বেটা তুই পাগল হইছস? তুই গোরস আজকে কয়দিন? 3 দিন। আমি ঘুরি আজকে 1 সপ্তাহ। আমার কাছে যে পুটলা আছে মনে করছো এখানে বুঝি পুরান কাপড়? আরে বেটা সব টাকা পয়সা যাকাতের মাল। আজকে 1 সপ্তাহ পর্যন্ত এখানে সেখানে যাই, একজন মানুষকেও পাই না আমার যাকাতের টাকা দিতে। সুবহানাল্লাহ বলেন। যাকাত প্রতিষ্ঠা থাকার কারণে যাকাত খাওয়ার মানুষও খুঁজে পাওয়া যায় না। আর আজকে আমাদের সোনার দেশ, কিসের দেশ? কেউ তো বসে উন্নয়নের কিসে বাইসা দিল? উন্নয়নের সাগরে বাইসা দিছে বাংলাদেশকে, ঠিক না? এই উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন করতে করতে দেশের অবস্থা 12টা বাজায় দিছে, ঠিক কিনা? দেশের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বাংলাদেশের ঋণ। প্রত্যেকটা মানুষের মাথা পিছু বর্তমানে 42,000 টাকা করে ঋণ। জানেন আপনি? আপনি তো ওয়াজের আজকে তো এখানে বসে রয়েছেন, ওয়াজ শুনতেছেন, আপনি জানেন আপনার মাথার উপরে কত টাকা ঋণ? 42,000 টাকা ঋণ প্রত্যেকটা মানুষের পিছনে। আজকে একটা সন্তান যদি জন্মগ্রহণ করে 42,000 টাকা মাথায় ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। এত পরিমাণ ঋণ এই বাংলাদেশে। ও আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবন সবাই উন্নয়নের গল্প শুনাইছে, কিন্তু উন্নয়ন কেউ করে নাই, সবাই নিজের উন্নয়ন করেছে। দেশের উন্নয়ন কেউ করে নাই, গরিব মানুষের উন্নয়ন কেউ করে নাই, সমাজের উন্নয়ন কেউ করে নাই, সবাই শুধু নিজের উন্নয়ন করেছে। ওই প্রধানমন্ত্রী নিজের উন্নয়ন করেছে, নিজের জন্য দেশ বিদেশে বাড়ি বানিয়েছে, গাড়ি কিনিয়েছে। আর মন্ত্রীরা দেশ বিদেশে বাড়ি বানালো, গাড়ি বানালো, শুধু নিজের জন্য না, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সবাই নিজের জন্য গাড়ি বাড়ি বানালো। এমপিরাও নিজের জন্য গাড়ি বাড়ি বানালো। শুধুমাত্র এই গরিব আমি আর আপনি গরিবে রয়ে গেলাম, ঠিক না? আমাদের উন্নয়নের কথা কেউ চিন্তা করে না, সবাই শুধু নিজের কথাই চিন্তা করে, ঠিক কিনা? ঠিক কিনা? কানাডাতে বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে,
মালয়েশিয়ায় বাড়ি করে, দুবাইতে বাড়ি করে, কিন্তু আমার আর আপনার কোথাও বাড়ি নাই। ঠিক না, ঠিক না? আমাদের বাড়িঘর